গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো খুব ঘরোয়া পদ্ধতিতে ইডলি বানানোর পদ্ধতি। কিভাবে ইডলি বানাতে হয় দেখো। এটা হচ্ছে ইডলির ডালটা আমি কিভাবে বানিয়ে রেখেছি। আগে তো ইডলিটা যেটাতে বানাবো সেইটা বানাতে হবে না, ডালটা। সেই ডালটা কিভাবে বানাতে হয় সেটা দেখুন। আগে ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ বিউলির ডাল, আর দিয়েছি 3 টেবিল চামচ মেথি, আর দিয়েছি 1 কাপ চিড়ে, কাঁচা চিড়ে। সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়। 4-5 ঘন্টা ভিজে যাওয়ার পর তারপরের দিন সকালবেলায় আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বেশ ঘন ঘন থকথকে একটা জিনিস তৈরি হয়েছে। এই যে দেখো আমি কীভাবে বানিয়েছি। এটা ঠিক এরকমভাবে বানাবে। নুনটা আমি এখন দেব না, আমি যখন বানাবো তখন নুনটা আমি দেবো। দেখো ডালটা আমি এরকমভাবে বেটে নিয়েছি। এরপর ডালটা আমি একটা জায়গায় রেখে দেবো। ডালটা আমি বেটে এমন গরম জায়গা, সেই রকম জায়গাতে আমি ডালটাকে খুব ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা, যাতে জিনিসটা আর একটু ফুলে ওঠে। যতটা ফুলে উঠবে ততটা জিনিসটা স্পঞ্জি হবে, তত টেস্ট হবে খেতে। আমি সেই রকম জায়গাতে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা। এর মধ্যে আমি ওটা রেখে দিলাম। এরপর ইডলিটা যেটা খাবো সেটা হলো কী দিয়ে খেতে হয় আপনারা জানেন। একটা সম্বর ডাল বানাতে হয় আর একটা চাটনি বানাতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সম্বর ডালটা বানাতে হয়। এটা হচ্ছে সম্বর ডাল। এর মধ্যে আমি দিয়েছি গাজর, ছোট ছোট করে গাজর কেটেছি, আর দিয়েছি বিনস, ছোট ছোট করে বিনস কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচিটা স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না, তাই আমি দিই না খুব একটা ঝাল, তবে আপনারা ঝাল অনুযায়ী দেবেন। আর দিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি এর মধ্যে মুসুর ডাল একটুখানি। এইগুলো সব আমি মিক্সিতে নুন আর হলুদ দিয়ে সিটি মেরে দিয়েছিলাম। 2টো প্রেসারে সিটি মেরে ডালটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আবার কড়াতে দিয়েছি একটু সর্ষে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর 4-5টা আর দিয়েছি 4-5টা কারি পাতা। বেশ ভালো একটা গন্ধ বেরোলে তার মধ্যে আমি ওই সেদ্ধটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম মিষ্টি আর নুন। আপনারা মিষ্টিটা খুবও দেবেন না, বেশিও দেবেন না, আবার কমও দেবেন না। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের মিষ্টি খুব একটা খায় না, তো ওই জন্য আমি স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। এরপর বানিয়েছি, এটা হয়ে গেল। আর সম্বর পাউডার দিতে হবে। আর এটা হচ্ছে সম্বর পাউডার। আমি যখন প্রেসারে সবজিগুলো সিটি মারছিলাম তখন 2 থেকে 3 চামচ এটা আমি দিয়ে দিয়েছিলাম। ওই যখন প্রেসারে সিটি মারছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। তারপর ডালটা আমি নামিয়ে সাঁতলে নিলাম একটু। তার এটা হয়ে গেল সম্বর ডাল। এরপর আমি চাটনিটা বানাবো। সেটা কিভাবে বানাবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এটা বানিয়েছি চাটনিটা। তো এর মধ্যে আমি কি দিয়েছি, বেশ 4-5টা দিয়েছি, 4-5 চামচ সল্টেড বাদাম দিয়েছি, আর দিয়েছি 4-5 চামচ সল্টেড ছোলা ভাজা। দোকানের ছোলা ভাজা পাওয়া যায় খোলা সদ্য, আমি খোলাগুলো ফেলে দিয়ে ছোলাটা নিয়ে আমি পেস্ট করেছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি 4-5টা রসুন কোয়া ছাড়িয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে নামিয়ে সেটা আমি নুন দিয়েছি, একটুখানি মিষ্টি দিয়েছি, আর আমি কিছু দিইনি। আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমাদের তো ঝাল খায় না, তাই আমি কাঁচা লঙ্কা দিইনি। আপনারা ঝাল খেলে আপনারা দিতে পারেন। এটা হচ্ছে চাটনি। এরপর আমি কিভাবে ইডলিটা বানিয়েছি এটা আপনাদের দেখাবো। এর মধ্যে আমার 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ফিরে আসছি ইডলি বানানোর পদ্ধতিতে। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ইডলিগুলো বানিয়েছি।
এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা গিয়ে জিজ্ঞেস বলবেন। খালি ইডলি বানানোর জিনিস এরকমভাবে খাওয়া যায়, ঠিক এইভাবে বানিয়েছি। আপনারা দেখুন, এই যে একটা জায়গা ভেতরে রেখেছি, ভেতরে কিছুটা জল দিয়েছি, জল দিয়ে এগুলোকে বসিয়ে দিয়েছি। এমনভাবে জলটা দেবো যাতে ওগুলো ট্রেগুলো যাতে ডুবে না যায়, ঠিক তার উপরে যেন জলটা থাকে। আর জলটা আগে আমরা খুব হাই হিটে ফুটিয়ে নেব, তারপর ওই জায়গাগুলোর মধ্যে অল্প অল্প করে তেল লাগিয়ে তারপর ওই গোলাটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওই গোলাটা ওই বাটিগুলোর মধ্যে তেল মাখানো আছে, একটু একটু করে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে জল দিয়ে আমি একটা একটা করে বসিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এরকমভাবে জিনিসটা দেখতে হবে। খেতে প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। আর ভিডিওটা যদি সত্যিই আপনাদের খুব ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ।